সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আমি তো গতকালকে দিদির বাড়িতে এসেছি। তো দিদির বাড়িতে হরিবাসর উপলক্ষে আসা হয়েছে। তো আজকে ভোরে কীর্তন শেষ হয়ে গেছে। তো সকালবেলা নগর কীর্তনে বাড়াইছিল। তো নগর কীর্তনের পর আগামীকালকে মহাপ্রভুর ভোগ হবে। তারপরে এই বছরের মতো হরিবাসরের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো আসলে আমি তো এই পাড়াতেই মানুষ হয়েছি, এই পাড়াতেই আমার বিয়ে হয়েছে। তো এই পাড়াতে আমার অনেক স্মৃতি আছে। তো সকালবেলা একটু মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে একটু বসেছিলাম। তো পাড়ার সব কাকিমা আমার কাছে এসে মাথা নেড়ে গা নেড়ে অনেক সান্ত্বনা দিচ্ছে, কারণ আমার হাজবেন্ড মারা গেছে। তারা তো আমাকে বড় হইতে দেখেছে এবং তারা আমার বিয়ের কাজকর্ম করে কাকিমারা আমাকে বিয়ে দিছে। তাই কাকিমারা বলতেছে যে আমাদের চোখের সামনে তুই বড় হয়েছিস, তোর বিয়ের কাজ আমরাই করছি, আজকে আমাদের সামনে তুই এইভাবে বসে আছিস। তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। তো সকালবেলা দিদি পাঁপড় বানাবে, সাগুর পাঁপড় আর হলো সুজির পাঁপড়। এই যে এটাও আমার কাকিমা প্রীতি কাকু। কাকিমা আসে নাই। তো এই যে সকালবেলা এই যে কাকিরা ফুল নিতে আসছে, এগুলো সব আমার কাকিমা পাড়ার প্রতিবেশী। এই যে নদী, এই নদীতে কত স্নান করছি। নদীটা অনেক বড় ছিল, নদী সাঁতরায় সাঁতরায় ওপারে গেছি। আবার ওপারে হলে শাঁকা আলু লাগাইতো, ওই যে দেখেন সবজি চাষ করে নদীর ওপারে। এই দেখেন ওপারে সবজি চাষ করে। ওই সাঁতরায় ওপারে যায় শাঁকা আলু তুলে তুলে খাইছি, খাইয়ে আবার সাঁতরায় এপারে চলে আসছি। আমি একা না, আমার সাথে আমার আরও অনেক বান্ধবী ছিল, সবাই একসাথে। তো খুব আনন্দে মজাতে আমাদের দিন কেটে গেছে। তো এখন দিদির বাড়ির মধ্যে যাই, দিদি পাঁপড় বানাচ্ছে। দিদি কীভাবে পাঁপড় দেয়, সে পাঁপড় দেয় দেখাবো। ওই যে টগর গাছে টগর ফুল ধরে আছে, এই যে নিচে আবার ফুল পুড়ে গেছে, এগুলো বাসি ফুল। তারপরে এই যে বেলি ফুলের গাছ, ওই যে হলুদ ফুল, এটা কি ফুল বন্দনা দি? নাম মনে থাকে না। এই যে ফুলের নাম আমি জানি না। বক ফুলের গাছ কনে? ওই এগুলো বক ফুলের চারা। এই যে বক ফুলের চারা মেলাগুলাই তো। সেই সুন্দর হয়েছে। এই সবগুলা গাছ হলে তো তুই বড়া খায় শেষ করে পারবো না। চাই দিদি পাঁপড় বানাচ্ছে, পাঁপড় বানানা দেখাই। সুজি আর শাক একসাথে দিছি, খালি সব দুটো আলাদা দিব।
লবণ পরিমাণ মতো দিস। এর মধ্যে লবণ আর চিনি দুটোই দিব। আর কিছু দিব? ওই আমার বেটাও সব কিছুর মধ্যে একটু চিনি দিলে ওর আবার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি পছন্দ করে। এইগুলো হলো সাগু, পাপড় দেওয়ার জন্য সাগু জাল করে নিচ্ছে। এই যে সাগু জাল দিয়ে এরকম হইলো। সাথে সাথে পাপড় না দিলে পরে তোর ইয়ে হয়ে যায়, তো জমে যায়, তাই না? তো দে, আমি নিয়ে যা দিতে থাকি। কি করে দিব? পাতলা বড় বড় করে দিব না ছোট ছোট করে দিব? তুই আগে একটা দিয়ে দেখা দে, পরে আমি দিব নি বসে বসে। তো সাগুর পাপড় হয়ে গেলে আবার সুজির পাপড় বানাবি। করছি দুই বুনি, অল্প অল্প করে দিবনি। আমার থেকে যে তোর বড় সমস্যা, তোর তো হাড় সরে গেছে। আমার তো আর হাড় সরে নাই, আমার একটু লাগছিল পরে সেরে গেছে। তো তোর কাজের মেয়ে এতগুলা পাপড় দিবি নি? তাহলে ওই যে ছাদে যাচ্ছে ওই প্লাস্টিকগুলো পাড়ার জন্য, ওই প্লাস্টিকের উপরেই পাপড় দিব। আরো পাতলা করা লাগছিল। এই পেপারে হবো না তো, আরো লাগবে। জোড়া শালিক সকালে এইবার দেখলাম, এই যে জোড়া শালিক। এই যে এখানে আর একটা জোড়া শালিক। সকালে বলে জোড়া শালিক দেখা ভালো। এই যে এই গাছে আছে, চলে গেল একটু, মরে গেল। এই যে এখানে আর একটা। জবা ফুল গাছ ভর্তি জবা, এত উঁচার থেকে ফুল পাড়া কঠিন। বাপরে, আতা ফল ধরছে কত রে! তোর গাছ নাকি ওটা? লিওন করে। এই রে, এই যে কাছ থেকে দেখাই, দেখা যাচ্ছে কি? এই যে কত আতা! বাপরে, একটা আতার দামই বলে 100 টাকা কিনবার গেলে। কাল থেকে আগুন ধরাইছে পুরিচ্ছেই, ধোঁয়া দেখা যায়। সব ওয়ান টাইম থালে আগুন ধরাইয়া দিছে। এই বছর তোর গাছে আম কম ধরছে, আমি তো দেখা যায় না। ওই যে আম বেশি ধরেই নাই। এখানে কয়েকটা চোখে পড়ে, এই ডালে কয়েকটা চোখে পড়তেছে। আমি একবার সুজি জাল করে থুছি, আমার পাপড় দেওয়ার কথা মনে নাই, সব নষ্ট, ফালাইয়া দিছি। ভুলে গেছি জাল করে থুছি, বললাম যে
একটু পরে হলে যাবনি, তখন হলে শুভ্রর বাপ আসিল, এর মধ্যেও চলে ইচ্ছে করছে খাবার দাও, এখন খাবার দিবার গেছি, ও খাবার দিবার যে আমিও খাসি, খায়া আমার আর মনে নাই। হ্যাঁ না, তার মধ্যে আসছিলাম যে উপাস, আগা দিন একাদশী করেছি, পরের দিন দাওয়াদশী। হ্যাঁ, এখন তারপরের দিন সাগু জাল দিছি, এখন ওই তোর হলো উপাস কুপাস করে তো আর এলাকায় এনার্জি থাকে না। তখন 2 দিন পরে ঠাকুর ঘরে গেছি, যা দেখি যে হলে সুজি নষ্ট হয়ে গেছে, উপরে ছাতা পড়ে গেছে, গন্ধ হয়ে গেছিল, আর সব ফালাই দিছি। কালো জিরা দিছিলাম স্বাদের লেগে, শুভ্রর বাপ আবার কালো জিরা দিলে ভালোবাসে। বুঝলে গেছিলাম, এখন আর কিছু করবার ইচ্ছা করে না, ওর বাপ নাই। ওই তো এখন আমার কিছুই বানাবার ইচ্ছা করে না, কারণ আমার বেটা তো সবটা খায় না, আর হলো শুভ্রর বাপ বলে সবটা খাচ্ছিল। দিয়া দি কয়টো বসে বসে দিয়ে, তাহলে একটা উঁচা টুল নাই, ফিরা নাই, নিচে বসে দিতে পারবো না। গুড মর্নিং, এই যে গুড মর্নিং। আপনি সকালেই ঘুম থেকে উঠে পড়েছেন, আপনি সকালেই ঘুম থেকে উঠে পড়েছেন। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ? ও 3। এই যে এই আপনি কোন ক্লাসে পড়েন? এই যে শুনেন শুনেন, আপনি কোন ক্লাসে পড়েন? তাকান, এই যে এই যে এই যে এদিক তাকান, এদিক। এ ওর খাতা নিবি না? নিবে না, ওই এমনি ওরকম করে। সাগর পাপড় দিছে, এখন হলো সুজির হলো পাপড় দিব, তাই জাল করিচ্ছে। ওর মধ্যে কি জল দিছু? রাইতে ভিজা থোয়া লাগে। জাল করলে তোরা পড়ে গেছে, এখন করছে দে, খালা খালা করছে দে। আইসেন 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 আইসেন, আয় আয় আয়। তো পাপড়ের মধ্যে এখন যাবি, থাম। সমস্যা নেই, সারানোর সময় করে নেব, তুই এখন। আচ্ছা, আপনি খেলেন, আমি পাপড় দিই। তো দে যে কাপড়ের মধ্যে তুলে দে, ছোটো কাপড়ের মধ্যে তুলে দে, দিচ্ছি। কোলে আসবি, ওর ঘুম ধরেছে। দেখেন যেখানে যাবো পিছে পিছে যাবি। কি আর খেলবি না? এই যে হয়ে গেছে পাপড় দেওয়া, এখানে সুজি আর যে এখানে শাক হয়েছে, ওই মোটা যেটুকু ভাত আছে দিয়ে দিচ্ছে। ও যে কান্দিছে তো, ওকে এখন নিয়ে যায়। আরে মা, আমার বাচ্চা নিয়ে যাচ্ছি তো।
হ্যাঁ আয় আয় এই যা আয় এদিকে আয় হ্যাঁ না থাকবে না নিচ্ছি 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 ও কি কি ওরে শোনা রে নিচ্ছি শোনা আসেন এইবার জামাইবাবুর শরীর আরো বেশি বাইজে গেছে আগের থেকে আরেকবার এসে চেয়ারা ফাইন আসিল হ্যাঁ সেই সুন্দর চেয়ারাও ছিল কিন্তু এইবার আগের থেকে চেয়ারা মেলা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে হ্যাঁ একটা দিস মিষ্টি হলো জল দিয়ে ধুয়ে রস চিপে নিলাম শিরা খাবো না এটা হলো ডিজিটাল মিষ্টি খাওয়া আমি খাই না সেই এত না ঠিকই আছে আর চিনি মিনি ভালো লাগে না মিষ্টি আমিও চিবা খাই খাই না শেষ করে দিলাম এই যে সকালে দই দিয়ে মিষ্টি দিয়ে মুড়ি ওহো জল একটু জল খাবো আমি কালকে বন্দনাদি করছে আমি একটু উঠবো বললাম দুই বোনই চল যাই যাই একটু লাফায় থিয়ে আসি এই ভাইস্তা ভাইস্তা না ভাগ না আমরা উঠলে কি ভেঙে যাবো উঠবো কি হবো এতগুলো ছাওয়াল মিলে কি আমরা একটা হবো না 10-15টা ছাল পালুটা লাফাচ্ছে কিছু হয় না আর একজন মানুষ আমরা উঠলে ভাঙবো অত জোরে লাফাবো না আস্তে 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 আচ্ছা লাফাবো না গড়াগড়ি পারবো এ মাথার থেকে ও মাথা খালি গড় দিব ও মা ওই কুকুরটার বাচ্চা আছে আগুন ধরা দিছে গরম খাইতেও পারিচ্ছে না নামতেও পারিচ্ছে না খা 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 সোনা খা মা কুকুর এটা খাওয়ার জন্য কেমন করিচ্ছে ওই পোলা পানে করছি আমরা লাফাবো না একটু গড়াগড়ি পারবো তাও একটু উঠপেট দেও হ্যাঁ ভাঙে যাবো খাবার পর তো খাই না 3 বেলা খাওয়ার পর খান না খায় না মা শীতলার মা কালীর আসন পোলাপানের আনন্দ হরিবাসরের পরে মন্দিরে ভোগ হয় না এই জন্যে আজকে নিরামিষই খাওয়া লাগবে কালকে ভোগ হয়ে গেলে তারপর থেকে মাছ আজকে নিরামিষই রান্না এখানে কি দিচ্ছি কল্যা ভাজা পটল লাউ শাক আলু দিয়ে পটলের রসা তারপরে হলো আলু দিয়ে সাইজনের তরকারি ডাল ওই হলো আমার দিদির কাজের সহযোগিতা করে খুবই ভালো লক্ষ্মী জামাই বাবুক দেখে কান্দা শুরু করে দিছে ওই যে জামাই বাবুক দেখলে কেমন করে
যাইব নিব না দাঁড়ায় আছে ওই দে ওই দে ওই দে দাদা খেচ্ছে সীমা দিয়ে উঠান যাইতে এই যে এই যে দিদি সারাদিন কাজ করে আমার দিদি অনেক কাজে সহযোগিতা করে এই যে এখন বিকাল হয়েছে উঠান ঝাড় দিয়ে দিচ্ছে